শুভ শারদিয়ার অভিনন্দন সবাইকে। পুজো তো শুরু হয়েই গেল, আজ শুভ পঞ্চমী। পুজোতে তো গয়না পরতেই হবে, তাই নিয়ে চলে আসলাম ক্লে গয়না বানানোর জন্য। ঝটপট বসে পড়লাম সব কিছু নিয়ে। যখন কাজ করতে বসি চারিদিকটা ঠিক এই রকমই হয়। যাই হোক, কয়েকটা শেপ দিয়ে নিলাম গয়নার, দেখে নাও। এই যে রাধা কৃষ্ণটা দেখছেন, এইটা আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, তো হাত থেকে পড়ে কিছুটা ভেঙে যায়। কি করব, ভগবান তো আর ফেলতে পারি না, তাই তাকে হৃদয়ে স্থাপন করে নিলাম। একটু বুদ্ধি খাটিয়ে নিতে হয়েছে অবশ্যই। একটা মাথার পিন ছিল, সেটা নষ্ট হয়ে গেছিল, তাকেও একটা নতুন লুক দিলাম। দেখে নিন কানের কালেকশনগুলো। টার্সেলটাও সুতো দিয়ে হাতে বানিয়ে নিয়েছি। এইবার সেটা লাগিয়ে দিলাম। দেখুন তো কেমন হয়েছে, ভালো লাগছে কি না অবশ্যই জানাবেন। গোল গোল এই বল দুটো রাধাকৃষ্ণের একটু নিচে ঝুলিয়ে দিলাম। এই যে ফুল লুকটা, আর একটা আংটি বানানো হয়েছে, তাও কত সুন্দর। আমার মেয়ের হাতে কি সুন্দর লাগছে, একবার দেখে নিন। আর একটা টার্সেল বানালাম আর একটা গলার হারের জন্য। সুতো দিয়েই টার্সেলগুলো বানিয়েছি। এই যে নন্দী মহারাজ, কি সুন্দর লাগছে না? আবার সঙ্গে দুটো কানের পদ্ম ফুল, কত সুন্দর লাগছে। এইবার নিয়ে চলে আসলাম সূর্যমুখী ফুল, সঙ্গে ওই মাথার পিনটা আর দুটো পাতার কানের, আর সঙ্গে দুটো কালো ফুল করা চুড়ি। এই চুড়িগুলো ঘরেই অনেক দিন ধরে রাখা ছিল, নষ্ট হয়ে গেছিল, তাই একটু রং করে তাকে একটু সুন্দর লুক দিলাম। আর এই যে গণেশ বাবাজি, সঙ্গে দুটো ফুল কানের, আর এই যে সুতোর সুতলি, আর লাস্টে আছে মা লক্ষ্মীর চরণ। মা দুর্গা চলে গেলেই মা লক্ষ্মীর আগমন, তাই সবার ঘরেই এইভাবে যেন মায়ের চরণ পড়ে। জয় মা লক্ষ্মী। আশা করি সবাই পুজোতে ভালো থাকবেন।